কেপ ভার্দের এখন পর্যন্ত এই বিশ্বকাপে তাদের ক্যাম্পেইনটা যেরকম ভাবে গেছে একটু দেখতে চাই। বিশেষ করে তারা অনেক বেশি মাত্রায় লো ব্লকে ফুটবল খেলেছে, ডিফেন্সিভ ফুটবল যদি বলি। কিন্তু স্পেনের সঙ্গে ম্যাচটাতে একটা খুব চমৎকার বিষয় হচ্ছে তারা খুব বেশি লো ব্লকে খেলেও মাত্র একটা ফাউল কমিট করেছে, মাত্র একটা ফাউল তারা করেছে। যদি সৌদি আরবের ম্যাচে তারা 10টা ফাউল করেছে, বল পজিশনটাও বেশি ছিল 51%। উরুগুয়ের সঙ্গে ম্যাচে তারা 4টা ফাউল করেছে। আমরা একটু তাদের খেলার প্যাটার্নটা একটু দেখতে চাই যে আসলে তারা মূলত কোনভাবে খেলে বা তাদের ফরমেশনের জায়গা থেকে শুরু করে এবং তাদের প্লেয়িং প্যাটার্নটা কেমন। আমাদের কাছে ছোট্ট দুটো উপস্থাপনার জায়গা আছে। মোটামুটি আমরা যদি চিন্তা করি কেপ ভার্দে এইভাবেই থাকে, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই পাশের উইংটাকে তারা প্রতি সময় ছেড়ে দিয়ে রাখে, এবং তারা সেকেন্ড বল উইনিং এর ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় কনসার্ন। বিশেষ করে তাদের একদম রাইট সেন্টার পজিশন থেকে দেখা যায় যে তাদের জোনাল মার্কিংগুলো খুব চমৎকারভাবে তারা করে এবং এইভাবেই খুব লো ব্লকে তারা থাকে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন তারা ট্রানজিশন উপরের দিকে ওঠে তখনও ঠিক এই জায়গাতে 5 জন দাঁড়িয়ে থাকে, এরকম সিনারিও ক্রিয়েটার। সাম্য কেপ ভার্দের খেলাকে দেখা হয়েছে এবং ওদের খেলা দেখে আসলে কি মনে হয়? তুমি যখন ইউরোপিয়ান ফুটবল দেখো, ডেফিনেটলি এইরকম ফুটবল তো দেখো না, ওয়ার্ল্ড কাপে যে একটা নতুন ধরনের ফুটবল দেখতে হচ্ছে, তাই না? যে কেপ ভার্দের মতো টিমগুলো কেমন লাগছে আসলে ওদের খেলা দেখে, বা কি মনে হচ্ছে? ওদের খেলা দেখে বোঝা যাচ্ছে যে ওরা আসলে কি করতে যাচ্ছে। যেমন আমরা যখন ইউরোপিয়ান টিমদের খেলা দেখি, আমরা দেখি যে তারা মূলত চেষ্টা করে ম্যাচ জেতার জন্য। এরকম ক্ষেত্রে গিয়ে মাঝে মধ্যে বড় টিমগুলো হেরে যায় ছোট টিমের কাছে। বাট কেপ ভার্ডে চেয়েছিল যাতে তারা সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারে, রাউন্ড অফ 32 জন্য কোয়ালিফাই করতে পারে। এজন্য তারা একটা ডিফেন্সিভ লাইন আপে খেলেছে। তাদের অবজেক্টিভ ছিল যে প্রত্যেকটা ম্যাচ ড্র করতে, যাতে ওরা 3 পয়েন্ট নিয়ে এবং 0 জিডি নিয়ে কোনো মতে রাউন্ড অফ 32-তে চলে যেতে পারে, এবং দে হ্যাভ বিন সাকসেসফুল সেই কাজটা করার জন্য। তোমার কাছে কি মনে হয় যে এইটাই তাদের আসলে সর্বোচ্চ অ্যাচিভমেন্ট, মানে এটাতেই তারা খুশি থাকবে, অর দে আর গোইং টু পুট আপ আ ফাইট এগেইনস্ট আর্জেন্টিনা? আমারও মনে হয় আর্জেন্টিনার সাথে ওরা একটা ফাইট করবে, তবে আনসাকসেসফুল হওয়ার চান্সও অনেক বেশি। তবে মনে হচ্ছে যে তারা আর্জেন্টিনাকে 2 বা 3-এর বেশি গোল করতে দিবে না। 2 বা 3-এর বেশি গোল করতে দিবে না, আপনার কাছে কি বিষয়টা সেরকম মনে হয়? আর বিশেষ করে এই টাইপের টিমের এগেইনস্টে যখন আর্জেন্টিনার মতো টিম খেলে বা টপ টায়ারের টিম যখন খেলে, ইজ ইট কাইন্ড অফ ফ্রাস্ট্রেটিং কিনা আসলে সেই টিমগুলোর জন্য? সত্যি বলতে একটু আগে যেটা বলছিলাম যে আসলে ওয়ার্ল্ড কাপ কিন্তু সবসময় এক্সাইটিং, এবং এটা মাথায় রাখতে হবে যে ছোট টিমগুলো যেমন কেপ ভার্দের মতো টিমের জন্য আসলে এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট যে তারা আসলে নকআউট স্টেজে যেতে পারছে। এখন তাদের আসলে হারানোর কিন্তু কিছু নেই, সো তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে আর্জেন্টিনার বিপক্ষে একটা জয় আনতে, কারণ এটা তাদের জন্য একটা ইতিহাস হয়ে দাঁড়াবে। অ্যান্ড সত্যি কথা বলতে ওদের যে ট্রানজিশনাল ফর্মটা, এটা অনেকটা আমাকে হচ্ছে গিয়ে মানে ব্রাজিলের মতো একটা স্টাইল মানে ফলো করার মতো একটা প্যাটার্ন আমি দেখতে পাই। কারণ সত্যি কথা বলতে ব্রাজিলের কিন্তু এই একটা জিনিস আমরা দেখছি, ওরা কিন্তু আসলে যদি আমি বলি যে ওদের ডিফেন্সিভ লাইন কিন্তু খুব স্ট্রং না। ব্রাজিল কিন্তু সবসময় চিন্তা কি করতো, আমরা একটা গোল খেলে 2টা করবো, 2টা খেলে 4টা করবো। এই যে সেম কাইন্ড অফ জিনিস ওরা অনেকটা লো ব্লকে খেলে দেন ওরা হচ্ছে গিয়ে ট্রানজিশন করে উপরে উঠে দেন ওরা অ্যাটাক করার চেষ্টা করে। ওরা সবার প্রথমে চেষ্টা করে যে আমরা গোল খাবো না, যদি কনসিড করি সেটা আমরা সমতায় ফেরাবো। এই যে লো ব্লক জিনিসগুলো, এগুলো কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে কি হবে, আর্জেন্টিনা সবসময় এমন টিমগুলো খেলতেছে যে টিমগুলো তারা অলরেডি চেনে কিভাবে তারা অ্যাটাক করবে, কিভাবে তারা হচ্ছে গিয়ে কি বলে যে তাদের ডিফেন্স লাইন ভাঙবে, এই ধরনের চিন্তা ভাবনা করবে। কিন্তু যখন লো ব্লকে চলে যাবে তখন আসলে মেসির মানে অবিস্মরণীয় একটা পারফরমেন্স ছাড়া আসলে এখান থেকে ম্যাচ বের করা অনেক কঠিন হবে।